তা বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং সংসদের বিরোধী নেতাও কিন্তু এ ব্যাপারে তার বক্তব্য সংসদেও বলেছেন, সংসদের বাইরেও নানান সমাবেশে কিন্তু এই প্রতিক্রিয়া আমরা বলেছি। এটা আইনি ব্যাপার, সরকারের ব্যাপার, সরকারই তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ রেখেছে, সরকারই সিদ্ধান্ত নেবে। জনগণের পারসেপশনটা কি? তারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের সময় যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে হত্যাকাণ্ড, মৃতদেহকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, হেলিকপ্টার দিয়ে দেশের মানুষকে হত্যা করেছে, দুনিয়ার কোনো গণ অভ্যুত্থান প্রতিরোধের সময় কোনো নিষ্ঠুর ফ্যাসিস্ট সরকার এই নিষ্ঠুর পথ গ্রহণ করে না। সেই ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। ফলে দেশের কোটি কোটি মানুষের প্রতি তাদের যে নিষ্ঠুরতা, বর্বরতা, মানবতা বিরোধী যে অপরাধ তারা করেছে তার বিচার হতে হবে, শাস্তি হতে হবে। জনগণের এটি হচ্ছে পারসেপশন। জনগণ এরকম ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার, যারা ফ্যাসিবাদী, যারা সংবিধান মানে নাই, মানবিকতা যাদের মধ্যে নাই, তাদের রাজনৈতিক অধিকার হবে কি হবে না সেই জনগণ সিদ্ধান্ত নেবে। এটা কোনো দলের একার ব্যাপার না। সরকার আছে, জনগণ আছে, জনগণের পারসেপশন তারা অনুভব করুক। জুলাই অভ্যুত্থানই বলে যে এখানে ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব দেশের মানুষ আর মানে না। গণভোটের রায় দিয়ে এটাই প্রমাণ হয়েছে। ফলে তার বিচার হোক। আর দিল্লিতে উনি আশ্রয় পেয়েছেন, কারণ এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সবকিছু রিমোট কন্ট্রোল তো ওনারা করছেন। সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন, জেনেভা কনভেনশন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সমস্ত প্রযুক্তিগত সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য আরামায়েশে দিল্লিতে তাকে থাকার সুযোগ দিচ্ছে। আমি মনে করি আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে। তো সেই জন্য সরকার আছে, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে, তারাই সিদ্ধান্ত নেবে। জনগণের কাছেই আমরা এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। তবে যতটা হুমকি হামকি তারা দিচ্ছেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন আবার সেই জুলাই চলছে, আমরা পালন করছি। আমরা টের পাচ্ছি এখনো জনগণ কিন্তু সেই প্রাণবন্ত, সেই লাল জুলাইয়ের চেতনা এখনো ধারণ করে। এইসব ফ্যাসিবাদী শক্তিকে এই দেশের জনগণ কখনো বরদাস্ত করে। আর যদি এর উপরে আবার কোনো জুলুম চালাইতে হয়, তো র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই জনগণই কিন্তু ফ্যাসিবাদের এই রানীকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করেছে। তারা এই দেশে কিন্তু এখনো আছে। কয়না গ্রামে অতটা গুড় আসছেন না।